নমস্কার বন্ধুরা, আমি একটা বিশেষ ক্লাবের আমন্ত্রণে আজকে এসেছিলাম। ক্লাবটার নাম হচ্ছে সোনারতরী। এটা অবস্থান দোবান্ধিতে। আমি মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে সোনারতরী ক্লাব মানে একটি সাধারণ মানুষের কাছে স্বপ্ন হওয়া দরকার। যেভাবে মানুষের সেবায় সারাক্ষণ লেগে থাকে, তার একটি নিদর্শন স্থাপন করেছে আজকের এই বিশেষ মহতী দিনে। তো আজকে আমি পেয়ে গেছি সোনারতরী ক্লাবের সম্পাদক এবং সভাপতিকে পেয়ে গেছি। আপনার নাম? আমার নাম পুলক ভট্টাচার্য। আচ্ছা, আজকের এই বিশেষ দিনটার কারণটা কি? মানে আমরা 2020 করোনার সময় থেকে আহ, এই কানাইচন্দ্র বাবু খেতে পেতেন না। তো আমাদের কাছে তিনি একদিন বলেন যে আমি খেতে পাচ্ছি না। তো সেই থেকে ইনাকে খাওয়ার দাওয়া বা পরবর্তীকালে ইনার টোটাল দায়িত্ব নিয়ে নেওয়া, ওষুধপত্র, ডাক্তার, এভরিথিং, সমস্ত কিছু দায়িত্ব নিয়ে আমরা আজ অবধি করে এসেছি। আজকে মারা গেছেন উনি 11 দিন আগে। তো ওনার শ্রাদ্ধ শান্তি কাজকর্ম আজকের দিনে সম্পন্ন হলো। আচ্ছা, আপনাদের ক্লাব এরকম উদ্যোগের কারণটা কি? এইরকম উদ্যোগ আমরা নিয়ে থাকি। তো এটা একটা আমাদের কাছে অন্যরকম সামাজিক কাজ। এটা এর আগে আমরা এরকম করিনি। তো এটা ইনি প্রথম আমাদের কাছে। বা এছাড়াও আমরা অন্যান্য সামাজিক কাজ যেমন রক্তদান শিবির বা শিশু চিকিৎসার শিবির, বন্যা ত্রাণে ত্রাণ দিতে যাওয়া, এভরিথিং, অন্যান্য অনেক রকমের কাজ আমরা করে থাকি। বা কোনো কোনো দুস্থ ছাত্রছাত্রীরা ধরো পড়াশোনার জন্য খরচ করতে পারছে না, তো তার বাবা মা, তো সেক্ষেত্রেও আমরা বই খাতা প্রতি বছরই দিয়ে থাকি। আমাদের কাছে যারা আসেন আমরা দিয়ে থাকি। আচ্ছা, সভাপতি মহাশয় আপনি কিছু বলুন। বলো। হ্যাঁ, অভিজিৎ বলুন। আমার নাম হচ্ছে অভিজিৎ সাউ। এই সোনারতরী ক্লাবে বহুদিন ধরে আমি এই ক্লাবের সঙ্গে জড়িয়ে আছি। তো এই যে কর্মকাণ্ড আজকে যে আমাদের বর্তমান সম্পাদক যে বক্তব্য বলে গেলেন, তো আমরা এই 2020 সালে যখন লকডাউন হয় সেই সময় থেকেই আমরা এই কর্মকাণ্ড করেছিলাম। তখন সম্পাদক আমি ছিলাম এবং সভাপতি প্রদীপ সাউ আমাদের ছিলেন। তো আমাদের এখানটায় বর্তমান সভাপতি নেই, সেক্রেটারি যে বক্তব্য দিয়ে গেলেন। আর সূর্যশঙ্কর পণ্ডা আমাদের সভাপতি বর্তমান উপস্থিত নেই, পুলক বন্টি ভট্টাচার্য সম্পাদক উনি বলে গেছেন। তো আমরা আমাদের সভাপতি যারা ছিলাম প্রদীপ সাউ, আর এখন আমি বর্তমান আগের এক্স ছিলাম সম্পাদক। এই সময় থেকে আমরা এই কাজটা শুরু করি। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যেভাবে সমাজ কল্যাণমূলক একটি নিদর্শন তুলে ধরলেন, বাকি সমস্ত সারা ভারতবর্ষ কি পশ্চিমবঙ্গের যে যত ক্লাব সংগঠন আছেন, তাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চাইছেন? আমরা চাইছি এই যে আমরা আজকে করেছি ছোট্ট একটা ক্লাব, আমরা যে একটা উদ্যোগ নিয়ে করেছি, তোমরাও জানো এইরকম উদ্যোগ নিয়ে এগিয়ে যাও মানুষের কাছে, মানুষের উপকারের কাছে। তাতে আমরাও ভাববো যে তোমরাও করতে পারছো। তো আমরা সেখানটা আনন্দিত হব। আমরা আজকে করে সাফল্য পেয়েছি যে আমাদের যে ওনাদের যে জ্ঞাতি ছিলেন তাদের সঙ্গে আমরা কোঅপারেশন করে এই অনুষ্ঠানটা আজকে আমরা করতে পেরেছি। আজকে আমরা খুবই আনন্দিত হচ্ছি যে একজন মানুষকে এলাকায় আমরা 5 বছর বেশি খাওয়ানো, রক্ষণাবেক্ষণ করেছি। সেই উপায়ে আমরা আজকে শান্তি, মন থেকে আমরা শান্তি পেয়েছি যে আমরা একটা বড় একটা কাজ করতে পেরেছি। ক্লাব সংগঠন মানে অ্যাকচুয়ালি হচ্ছে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সমাজ কল্যাণমূলক একটা সংস্থা, যেখানে প্রকৃতপক্ষে একটি আদর্শ ক্লাব হতে হলে যে কি কি গুণাগুণ থাকা দরকার, তার একটি নিদর্শন সোনারতরী তুলে ধরেছে। অবশ্যই আমি চাইবো আগামী দিনে যত সমস্ত ক্লাব সংস্থা বা ক্লাব সংগঠন আছেন বা স্বেচ্ছাসেবী সংগঠন আছেন, এনারা সমাজের কল্যাণমূলক কাজে সবসময় নিজেকে ব্যস্ততা রাখুন। আর এলাকার যিনি মাইক্রোফোনটা আচ্ছা, আমাদের পার্শ্ববর্তী এলাকার একজন দাদা আছেন, দাদার নাম কি? সুবিমল চন্দ্র। আপনার পরিচয়টা? আমি, আমার সম্পর্কে দাদু হন, উনি নিঃসন্তান। আচ্ছা, উনার দেখভালের কেউ নেই,
পরিচর্যার কেউ নেই। আজকে যে ক্লাব একটা ইনার জন্য যে এগিয়ে এসছেন, ইনার সুখ দুঃখ ভাগ করে নিয়েছেন, আমি চাইবো প্রত্যেকটা ক্লাব সংগঠন, প্রত্যেকটা সামাজিক সংগঠন যাতে এই দায়িত্বটা ভাগ করে নিক। একটু একটু করে যদি সবার দুঃখটা সবাই ভাগ করে নিতে পারে, তাহলে কিন্তু সবার ভিতরে একটা আনন্দ পাওয়া যাবে, যে আনন্দটা বলে বোঝানোর নয়। আমি আমার ব্যক্তিগত মত থেকে চাইবো, আজকে সমাজে যত সামাজিক সংগঠন আছে, যত স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সবাই যদি আমরা প্রত্যেকের দুঃখটাকে, সুখ ভাগ অনেকেই নিতে চায়, কিন্তু যদি দুঃখটাকে যদি আমরা সবাই একটু একটু করে ভাগ করে নিতে পারি, তার ভিতরে যে আনন্দটা, সেটা বলে বোঝানোর নয়। তাতেই কিন্তু মনের আনন্দ, আত্মার আনন্দ। আমি গৌতম মহাপাত্র, সোনারতরী ক্লাবের একজন একনিষ্ঠ সদস্য। তো আমি আজকে এইটাই বলতে চাই, ক্লাবের পক্ষ থেকে কানুচন্দ্র মহাশয় যিনি স্বর্গলাভ করেছেন, ওনার আত্মার শান্তি যাতে কামনা করি, উনি যাতে সুস্থভাবে থাকেন, ওনার আত্মা যাতে শান্তি পায় সেই কামনা করি ক্লাবের পক্ষ থেকে। আমাদের ক্লাব সোনারতরী ক্লাব, ওনার পক্ষ থেকে এইটুকুই আমার বলা থাকে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। নমস্কার।